অনেক কথা উঠছে যে বা কেন আমি প্রস্তুতি না নিয়ে হুটহাট করে ক্লাস আমি নিচ্ছি। প্রথমত রিফাত বেসিক না জেনে বাচ্চাদের ভুলভাল শিখায় এক ধরনের ক্রাইম করলো। এখন সে ক্ষমা চাইতে এসেও এক ধরনের ক্রাইম করতেছে। সে পুরো যে মিথ্যা বলছে, আজকে তার প্রমাণ দেব যে মিথ্যাবাদী চেনার উপায়। আমি যদি বলি যে কেন আমি আসলে এত ভুল করলাম, কেন আমি বেসিকটাও তাও আমি জানি না। খেয়াল করছেন তার চোখের পলক অস্বাভাবিকভাবে পড়া শুরু হয়েছে। তার মনে হয় 5 সেকেন্ডে 15 বারের বেশি চোখের পলক পড়ছে। এইটাই মিথ্যাবাদী চেনার নিয়ম। আমি যদি লাস্ট গত 6 মাসের কথা যদি বলি, আমার একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যা আছে। হ্যাঁ, বহুতবার যে ক্লাস নিছি আর কান্না করছি, ক্লাস নিছি আর কান্না। সে যে ফ্যামিলির দোহাই দিয়ে সিম্পেথি পাওয়ার চেষ্টা করতেছে, এটা কিন্তু কোনো জ্ঞানী মানুষের কাজ না ভাই। কারণ আপনার সমস্যা আসলে আপনি সমাধানের চিন্তা করবেন, আপনি কেন কান্নাকাটি করবেন? আপনি কি ইম্যাচিউর? আপনি কি বাচ্চা? তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে যারা মিথ্যা বলে তারা অনেক স্লো কথা বলে। রিফাত যখন ক্লাস নিত অনেক ফাস্ট কথা বলতো, দেখছেন? কিন্তু এখন তার কথা অনেক স্লো। সে মিথ্যা বলতেছে, এইটা তার আরেকটা প্রমাণ। আগের সবকিছু মিলাইয়া আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যখন কেউ মিথ্যা বলবে তখন দেখবেন স্বাভাবিকের চেয়ে একটু লেন্দি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তার ভিডিও দেখছেন, ক্ষমা চাইতে সে 12 মিনিটের ভিডিও করছে। তার মিথ্যাটাকে সে সত্যি প্রমাণের জন্যই কিন্তু এতক্ষণ কথা বলছে। এইটাও মিথ্যাবাদীর একটা পরিচয়।